ব্যবস্থা করেছে। বাড়ি এত সুন্দর, চোখ ধাঁধানো বাড়ি, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল। বাড়ির মালিক বলতে আছে, হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম, কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম, কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন? এক কথায় তার উত্তর হলো, তা তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে, অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আমি বললাম কেমনে এই বরকত আসলো, কোন রাস্তা দিয়া? তিনি জবাব দিতেছে, প্রতিদিন সকালবেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই। কষ্ট হয় আপনাদের? সবজি, কাঁচা তরকারি, কদু, ঝিঙ্গা, তুরই, বটবডি, পেঁপে এগুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই। আমি রাত্র প্রায় 4টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে, গ্রাম্য বাজারে। আজান হয়ে গেলে ভ্যান রাইখা আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি। নামাজ শেষ হওয়ার পরে আবার আমার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই। ঘটনাক্রমে একদিন সবেহ সাদেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই। রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেছি। প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে। সাদা কাপড় পরা, সাদা চুল, হাতে একটা লাঠি, সেটাও দেখি সাদা লাঠি। ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে। মনে করছি হয়তো কোনো জিন হবে, না হয় কোনো ফেরেশতা হবে। পরে বুঝলাম না, সে মানুষ। কাছে গেলাম, সে আমার দিকে হাতটা বাড়ায় দিল। 5টা টাকা দাও, 1 পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই। গরিব মানুষ আমি। অনেকের দরবারে হাত পাচ্ছি, কেউ দেয় নাই। তুমি নামাজিওয়ালা মানুষ, দেখছি মসজিদ থেকে বের হয়েছ, তোমার কাছে হাত বাড়াইছি, ফিরাইয়া দিও না। 5টা টাকা হইল, আমাকে তুমি দাও, 2 পিস রুটি কিনে খাবো। হুজুর বিশ্বাস করেন, তখন আমার পকেটে মাত্র 5টা টাকাই ছিল, আর কোনো টাকা ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম, ফজরের নামাজ পড়ছি, মনটাও ভালো লাগতেছে। একজন গরিব মহিলা মানুষ 5টা টাকার জন্য হাত বাড়াইছে, যাক আজকের সকালের নাস্তা আমি করব না, 5টা টাকা আমি তাকে দান করে দিলাম। যখন 5 টাকা তার হাতে দিলাম, সে আমাকে বলল, বল তোর কি লাগবে? এবার আমি বলতে আছি, তুমি তো দেওয়ার মালিক না, তুমি তো বড় ফকির। মহিলা বলতে আছে, আমি আর তুমি দুইজনই ফকির, কিন্তু তোমার আমার রব মোটেও ফকির না। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি আমি দুইজনই ফকির, আল্লাহ কি ফকির? সে তো ফকির না। হুজুর কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে কে যেন একটা পার মারছে। আসলেই তো আমিও ফকির, উনিও ফকির। ধনী কে? আল্লাহ তাআলা। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না, সেটা পারেন কে? আল্লাহ পাক। হুজুরের পরে দেখলাম মহিলাটা 2টা হাত উপরের দিকে তুলে দিছে। দেওয়ার আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যে আল্লাহ যেন আমার একটা বিল্ডিং বাড়ি করার তৌফিক দেয়, কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে। বৃষ্টির পানিগুলা যখন পড়ে, আমার মায়ের মাথায় গিয়া পানির ছিটা পড়ে। তুমি মুসাফির মানুষ, আমার জন্য একটু দোয়া করো যেন রব্বুল আলামিন আমাকে একটা ঘর করার তৌফিক দেয়। কারণ টিনের ভাঙ্গা ঘর, পানির ছিটা পরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতেও পারি না। এমন গরিব সমাজে আছে না? নাই। সামর্থ্য নাই একটা বাড়ি করবে। এবার বুড়ি মহিলা 2 হাত তুলে দিয়া বলতে আছে, আল্লাহ, এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই, এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে। আল্লাহু আকবার।
আমি একজন বুড়ি মহিলা, জানি আমি দুর্বল, তুমি তো মোটেও দুর্বল না। অতএব তুমি আমার দোয়াটা কবুল করে নাও, এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো। হুজুর বিশ্বাস করেন, এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি আল্লাহ পাক ডাবল বরকত বাড়ায়া দেয়। আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে। 4-5 দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টমটম নিলাম, মাল বোঝাই করে ঢাকায় পাঠাই। যখন দেখলাম টমটমেও সাপ্লাই দিয়া কুলাইতে পারি না, তারপরে আমি পিকআপ নিলাম। পিকআপে মাল লোড করে যখন কুলাইতে পারি না, তারপরে আমি ট্রাক লোড করলাম। কন্টিনিউ এখন প্রতিদিন 8-10 ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায়। আর আল্লাহ পাক এত বরকত দিয়েছে, প্রায় 2 কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে?